সোনার বিয়ের ব্লগটা আমি আপলোড করতেই ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে সোনার বিয়ের ব্লগটা পাই। তো দেখো আমি সোনার বিয়েতে যাওয়ার জন্য যে রেডি হচ্ছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে সব ক্লিপগুলো উঠিয়ে রেখেছিলাম, বাট আমি ভুলেই গিয়েছিলাম, কিছু করার নেই। তো অনেকদিন পর এই ব্লগটা আপলোড করছি। তো চলো তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো দেখো সোনার বিয়েটা কিন্তু প্রচণ্ড গরম দিনে হয়েছিল। মা আর আমি দুজনে মিলে স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম। যাওয়ার আগে সোনার জন্য একটা গিফটও নিয়েছিলাম দোকান থেকে, তোমরা অবশ্যই দেখেছো আগের ক্লিপটাতে। তো এখানের মধ্যে আমি স্কুটিটা এবার পার্কিং করে রেখেছি। স্কুটিটা পার্কিং করতে করতে এত জোরে বৃষ্টিও চলে এসেছে। আর ওর বিয়েটা কিন্তু রেলওয়ে ভবনে হয়েছিল। তো মা আর আমি চলে গিয়েছিলাম। আর যখনই ঢুকছিলাম এই মোমেন্টেই যে বৃষ্টি পড়ছিল, দেখো বৃষ্টির ছোট ছোট গুড়ি গুড়ি একটা ফোঁটা ফোঁটা পরে দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমেও। তো আমরা প্রথমে তাড়াতাড়ি করে চলে এসেছি একদম সোনাইয়ের সামনে, আর মা সোনাইকে গিফটটা দিয়ে দিয়েছে। এবার মা আর আমি বসেছিলাম চেয়ারের মধ্যে, কি করব না করব। আর বসা মাত্রই চেনা জানা লোক, মানে চেনা জানা ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল। যেহেতু সোনাই আমাদের সাথে একসাথে আমরা বড় হয়েছি, পড়েছি কলেজেও স্কুলেও। ওর ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড, তো ও ওর ফ্রেন্ডদের ইনভাইট করেছে, তো ওদেরকে আমিও দেখছিলাম আর ওই ইশারায় যতটুকু কথা হয় বলছিলাম আর কি। আমি আবার সামনে থেকে গিয়ে কথা বলি, এত আমার ভালো লাগে না। মার সাথে গিয়েছি তো মার সাথেই থাকি, আর যখন আবার ফ্রেন্ডের সাথে চাই তখন ফ্রেন্ডের সাথেই মেলামেশা করি। বাট মার সাথে যাওয়ার পর যে মায়ের সাথে থাকতেই ভালো লাগে। আর প্রচণ্ড গরম লাগছিল, আমি এই ঘেমে যাচ্ছিলাম, এই ফ্যানের তলে গিয়ে দাঁড়াচ্ছিলাম, এদিকে আবার বৃষ্টিও পড়ছে, মানে কি করব বুঝতেই পারছিলাম না। তারপর দেখো এখানে চাটারও রয়েছিল, চাটারে ছিল ফুচকা, কফি। আর সব থেকে প্রিয় তো আমার ফুচকা, মানে ভাত না হলেও চলবে, বিয়ে বাড়িতে বলতে ভাত না হলেও চলবে, বাট ফুচকাটা তো খেতেই হবে। ফুচকা খেয়ে খেয়ে ভিডিও করছিলাম। আমাদের আশেপাশের যে মানে পিসি কাকিমা ওরা আছে, ওরা বলে কি রে তুই ক্যামেরাতে কি করস? ওই দিক থেকে দেখো জেলের মধ্যে বন্দি এই কারাগারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে আর বলছে। তো আমি ওদেরকেও একটু ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি। ওরা হাসছিল, বলছে কি যে চা খাচ্ছি সেটাও ভিডিও করছে? আমি বললাম হ্যাঁ, আমি সব কিছু ভিডিও করে ব্লগ বানিয়ে আপলোড করি। বলে ও আচ্ছা আচ্ছা। তারপর আমি চলে এসেছি মেন কোর্সে। আর মেন কোর্সে ছিল তো ভালো ভালো খাওয়ার। কি খাবার ছিল আমি ভুলেও গেছি, যেহেতু অনেকদিন পুরানো ভিডিও এটা। তবে একটা জিনিসের কথা আমার মনে আছে, এখানে একটা ইউনিক জিনিস ছিল, পটল বাটা। বাট এই পটল বাটাটা এত ঝাল ছিল আর এত টেস্টি ছিল, আমি পটল বাটাই খেয়ে মানে আমার মুখে লেগে আছে এখনো। সোনার বিয়ের পটল বাটা একটা ফেমাস রেসিপি আমার জন্য। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টিটা খেতে গেলাম। মিষ্টি খেতে যাব এমনই সময় আমার মিষ্টির চামচটাও ভেঙে যায়। এই যে মিষ্টির চামচটা ভেঙে গেছে। মিষ্টিটা এত শক্ত, শক্ত না মিন্স চামচটা নরম আর কি। তো যাই হোক এবার কিছু করার নাই, হাত দিয়ে তুলে খেয়ে নিয়েছি। আর এবার হাতটা ধুয়ে টুয়ে, এখনো কিন্তু সোনার বিয়ে হয়নি, বিয়ের পর্ব লগ্নটা একটু লেটে ছিল বোধহয়। তো আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে করতে আমাদের 11:30 বেজে যায়। তারপর এসে দেখি জামাই একদম চুপটি করে লুকিয়ে বসে আছে, আর এখানে ঘটস্থাপনও হয়ে গেছে। তো এক্ষুনি হবে মালা বদল। মালা বদলের জন্য সবকিছু রেডি। দেখো জামাই মশাইকে আসার সাথে সাথে বেড কভার দিয়ে পুরো কভার করে দিয়েছে, জামাইয়ের মুখ কোনো মতে সোনাই দেখতে পারবে না। কি যে নিয়ম, কত মানুষের কত রকমের নিয়ম, বাট আমার এই নিয়মটা কিন্তু একদমই ভালো লাগেনি। যে দেখো যেমন ক্যামেরায় ফোকাস হবে, ফটো ভিডিও সেগুলো কিছুই হচ্ছে না এই বেড কভারটার জন্য। এই নিয়মটা কিন্তু আমার ভালো লাগে না। এই নিয়মটা অনেকেরই আছে, বেশিরভাগ সিলোটিদের মধ্যেই আমি দেখি, তবে আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা নেই, আর ভালো লাগে না আমার। ভগবানকে বলবো এই নিয়মটা যেন আমার বড় মানে যার সাথে আমার কোনোদিন বিয়ে হবে ওদেরও যেন এই নিয়মটা না থাকে। তো এবার হচ্ছে মালা বদল, ওই 7 পাক তো হয়ে গেছে, এবার হচ্ছে মালা বদল। মালা বদলের পর শুভদৃষ্টি, শুভদৃষ্টির পর কত কিছু থাকে বাপরে বাপ। বিয়ে মানে নিয়মের শেষ নেই। কিন্তু এরই মানে এই যে এখন দেখো মালা বদলটা হচ্ছে, এই মোমেন্টটা একটা মানে ঝাঁকানাকা মোমেন্ট হয়েছিল। সেই মোমেন্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখো।
সোনাইয়ের এই ট্রিক্সটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে, আর সেইটা দেখে আমি একদম জোরে জোরে চিল্লাচ্ছিলাম, আর এদিকে আবার সবাই ডান্সও করছিল। তো যাই হোক, ওদের দুজনকে অনেক বেশি ভালো লাগছিল, আর ওদের দুজনকে সবসময় যেন এভাবেই দেখতে পাই আমরা। আমি এটাই ওকে আশীর্বাদ করছি, ছোট হয়ে ওকে আশীর্বাদ এতটুকুই করছি, আর কিছু তো করতে পারবো না। তো চলো এবার আর ভিতরে যাচ্ছি না, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিয়েটাও অর্ধেকটাই কমপ্লিট, এবার বিয়ে ভিতরে হবে। ততক্ষণের জন্য আমরা বাড়ি যাই। রাত্রি অনেকটা হয়েছে, রাত্রি 12টা 12:30 বাজছিল তখন। তো ভিডিওটা এতটুকুই, বাই সবাইকে, টাটা।